হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবারও একটা ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো আমরা এসেছি উত্তর 24 পরগনা, যেটাকে অনেকে বলে লাট। ঠিক আছে, তো সেই পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমরা একটু সকালের এই সুন্দর মুহূর্তটা বেরিয়েছি, আমরা একটু চারিদিক ঘুরতে একটু বেরিয়েছি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখতে থাকো কত সুন্দর, আর পরিবেশটা এত সুন্দর, দারুণ পরিবেশ, তোমাদের আশা করি ভালোই লাগবে। হ্যাঁ, সেই আগে করার দিনে ইটের রাস্তা, মাটির রাস্তা, এখন তবু অনেকটা উন্নতি হয়েছে, ঢালাই রাস্তাও হয়েছে, কিন্তু দেখো পরিবেশটা, ওই ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ? ভালো করে দেখলে একটু বুঝতে পারবে। ট্রেন যাচ্ছে, দেখো সামনেই ট্রেন লাইন, ট্রেন যাচ্ছে। আর দেখো আমার ছেলে, আমার বর, আমার মাসি শাশুড়ি, তো ওরা এগিয়ে গেছে, আর আমি আমার মেয়ে পেছনে পড়ে গেছি। তো আমরা পুরোটা দেখে দেখে যাচ্ছি। তো তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে, কেউ স্কিপ করবে না। আর দেখো সকালের ফ্রেশ, গ্রামগঞ্জের দিকে ফ্রেশ, যে সকালের যে মুহূর্তটা এত সুন্দর, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো ভিডিওটা সবাই দেখবে, কেউ স্কিপ করে দেখবে না, তোমাদের খুব একটা খারাপ লাগবে না। আমাদের ওদিকে সচরাচর দেখতে পাও ঢালাই রাস্তা, আর এপাশেও ঢালাই রাস্তা হয়েছে। তো আমরা যেখান দিয়ে যাচ্ছি এটা এখনও ইটের রাস্তা আছে। কত সুন্দর, পরিবেশটা খুব দারুণ, সকালের তো পরিবেশ খুব সুন্দর। চলো দেখতে থাকো। তো কোথায় যাচ্ছি, আমরা কি করছি, এই দেখো এটা হচ্ছে একটা মুরগির ফার্ম, মানে এখানে সব মুরগি থাকে, হামাউস যেটাকে বলে, সেটাই। ওই পাশে বেশি খেজুর গাছ, তাল গাছ, এইগুলোই পাবে। দেখো ভেতরে দেখতে পাচ্ছ মুরগি ফার্ম হাউস, গ্রামগঞ্জের দিকে দেখো কত মুরগি ভেতরে। ওদের এটা ব্যবসা, ঠিক আছে, আমাদের যেরকম ব্যবসা থাকে ওদেরও সেম। এই পাশে বেশি খেজুর গাছ আর তাল গাছ পাবে, কারণ এটা গ্রামগঞ্জের দিকে তো। আর শহরের থেকে, আমাদের শহরে কি বলতো, অত গাছপালা সেরকম কিছু নেই, কিন্তু এদিকে তোমরা প্রচণ্ড গাছ পাবে, বিশেষ করে তাল গাছ, খেজুর গাছ, এটা কিন্তু পাবে। আর কিছু পাও আর না পাও, এই জিনিসটা সবসময় পাবে। দেখো কত সুন্দর ফাঁকা জায়গা, নিরিবিলি জায়গা, শান্ত পরিবেশ। এখনকার মানুষ তো অন্যরকমই, কিন্তু এখানে পরিবেশটা একদম আলাদা। দেখো এখানেও ঢালাই রাস্তা আছে, পিচ রাস্তা আছে। আর এটা যে আমরা যাচ্ছি এটাকে বলে, মানে খুব জাগ্রত মন্দির বলে, বিশালক্ষীর থান। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। তবে মন্দিরটা খুলেছে কি না আমি সেটা জানি না, তবে একটা কথা বলি, এইখানে যে তোমরা ফেসবুকে দেখো দীপা মণ্ডল বলে, যাকে দেখো, তো এটাই হচ্ছে তাদের এলাকা বলো, গ্রাম বলো, এটা তাদেরই এলাকা, ঠিক আছে। ও কিন্তু এই জায়গাটায় এসেই ভিডিও বেশি বানায়, দেখতে পাবে। আরও আছে, তো জানি না সেগুলো তোমাদেরকে দেখাতে পারবো কি না। তো এটা হচ্ছে, এই যে দেখো বিশালক্ষী থানের, এটা হচ্ছে পুকুরটাও নাকি মানে অনেকের অনেক কিছু রোগ বিসুখ ভালো হয়, যেটা আমরা শুনেছি। তো আমি জানি না, সবার মুখে শুনি, আর নাকি এর জলে স্নান করলে, এই জলটা খেলে, গায়ে ছড়ালে নাকি অনেক কিছু ভালো হয়। তো চলো দেখতে থাকো, এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। চলো দেখো, এই যে বিশালক্ষী থান বলে, এই যে এটা হচ্ছে মানে বটতলা। দেখো গাছতলা, এখানেও অনেকে ঠাকুর রেখেছে, দেখতে পাচ্ছ। দেখো কত সুন্দর। আর এটা হচ্ছে মন্দিরটা হচ্ছে খুব মানে জাগ্রত মন্দির, ঠিক আছে, এটা হচ্ছে খুব জাগ্রত মন্দির, এই মন্দিরটা খুব জাগ্রত। এখন মন্দিরটা এত সকালে খোলা হয় না, বন্ধ আছে, ভেতরে ঠাকুরের মুখটাও দেখতে পাচ্ছি না। আর তাছাড়া আমরা তো উঠতে পারবো না মন্দিরে, আমাদের এখনও জানো তোমরা সবাই। আর দেখো এইটা হচ্ছে সেই পুকুরের
ঘাট, খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ, আর এই মন্দিরটা খুবই জাগ্রত। আমরা মুখে শুনেছি, আমি মানে কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম এলাম। ঠিক আছে, ফার্স্ট টাইম এলাম। তা তোমরা দেখতে পাবে আমার শর্ট ভিডিও। দীপার বরের সঙ্গে ছবি তুলেছি, ভিডিও ছেড়েছি, দীপার সঙ্গে ভিডিও করেছি, সেগুলোও নিয়ে আসবো। তো দেখবে, খুবই একটা খারাপ লাগবে না। আর আর এটা হচ্ছে ওই যে আমার যাচ্ছে, ওটা মাসি শাশুড়ি। আমার ছেলে ওর হাঁটতে পারছে না, কাঁধে তুলে নিয়েছে। কত সুন্দর পরিবেশ দেখো, গ্রামগঞ্জের পরিবেশ খুব শান্ত আর দারুণ জায়গা। তোমরাও ঘুরতে আসতে পারো, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে খুব সুন্দর, দেখো রাস্তা, অনেক রাস্তা হাঁটতে হয় ঠিকই গ্রামগঞ্জের দিকে, মানে অত গাড়ি ঘোড়া এখনও উন্নত নয়, আছে অল্প আছে। তবে গাড়িতে গেলে অত হয়তো তোমরা দেখতে পাবে না সব কিছুটা, কিন্তু হেঁটে চলার পথে আস্তে আস্তে গেলে দেখবে অনেক কিছুই দেখতে পাবে, ঠিক আছে। দেখো পুরো মাঠে মাঠ, পুরো ফাঁকা জায়গা। আর এপাশে বেশি মানে বরজ, ওই দেখো ওই একটা বরজ, এখানে পানের বরজ বেশি, তলাও ফেলিয়েছে। চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। এগুলো কি গাছ বলো তো? এগুলো হচ্ছে আকাশপানি গাছ। আমরাও ছোটোবেলায় দেখেছি, তো গ্রামগঞ্জে দেখা যায়, কিন্তু আমাদের ওদিকটায় পাওয়া যায় না ওই গাছগুলো, এইগুলোই দেখা যায়। এগুলোতে এখানে বেশি, ওই গাছগুলো এখানে বেশি, আকাশপানি গাছ। দেখো চারিদিকে দুই পাশে মাঠ, ওদিকেও মাঠ। দেখো এইগুলো হচ্ছে আমাদের মামা শ্বশুরের জমি আছে, আর আরও সেই দিকটায় আমাদেরও আছে। হ্যাঁ, কত সুন্দর জায়গা দেখো, ফাঁকা নিরিবিলি জায়গা। এটা হচ্ছে তালতলা, দেখতে পাচ্ছ। এখানে দীপারা ভিডিও করতেও আসে, অনেকেই ভিডিও করতে আসে, শুধু দীপারা না, অনেকজনই আসে ভিডিও করতে। তো দীপা মণ্ডল দেখবে ফেসবুক করে, ইউটিউবও করে, তবে ফেসবুকটা বেশি। তো ওরা স্বামী স্ত্রী ভিডিও করে, আর সম্পর্ক হচ্ছে ভাগ্নি জামাই হয় আমাদের সম্পর্কে। দেখো কাছেই হচ্ছে ট্রেন লাইন, দেখতে পাচ্ছ বন্ধুরা, কাছেই ট্রেন লাইন। আর আমাদের এইগুলো সব জমি, বুঝতে পেরেছো? এগুলো আমাদের জমি, মামা শ্বশুরের আছে, আমাদেরও আছে। তো দেখো কত সুন্দর ওয়েদার, সব দিকে সবুজে সবুজ, ফাঁকা জায়গা। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর ভিডিওটা পুরোটা দেখো, অতটা হয়তো খারাপ লাগবে না খুব একটা। তো সবাই একটু ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, ঠিক আছে। এখন করার মতো এখানে আমি ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।